হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। বুঝলে তো বৌমা, তুমি তো সবই জানো আমার মুখে যে একেবারে রুচি নেই, তাই আজকে ভাবছি একটু চালতার ডাল, নারকেল কোড়া দিয়ে ওই কচুর শাক, কুমড়ো ফুলের গরম গরম বড়া, সাথে টমেটোর টক আর পটলের দোরমা বানিও, বুঝলে তো। আমের চাটনি আর একটু পায়েস করো, ব্যাস তাহলেই হবে। আজকে এগুলোই একটু খেতে ইচ্ছা করছে। আসলে একদম রুচি নেই তো, কিছুই তো খেতে পারছি না। তুমি যদি এইগুলো বানাও তাহলে আমার মন মতো খাবার হলে যদি একটু শান্তিতে খেতে পারি। কি যে জ্বালা হলো, এই রুচি না হওয়া এ আর ভালো লাগছে না। দূর দূর। আচ্ছা মা, আমি চেষ্টা করছি সব যাতে খুব ভালো করে রান্না করতে পারি। সত্যি তো, আপনার রুচিটা ফিরলে যে কি ভালো হয়। দেখছি মা, আমিও খুব চেষ্টা করব যাতে আপনার রুচিটা খুব তাড়াতাড়ি ফেরে। আমি খুব ভালো করে রান্না করার চেষ্টা করছি। হ্যাঁ গো বৌমা, তবে তুমি খুব ভালো গো, আমার কথা শুনছো, আমি যা যা বলছি তাই তাই রান্না করে দিচ্ছ, একটুও রাগ করছো না। এইসব দেখে আমার মনটা যে বড় শান্তি পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি সব আস্তে আস্তে করো, আমি তাহলে শুই গিয়ে, কেমন? বাবা গো বাবা, দেখছো বৌদিদি, আমি তোমারে কইলাম না কিছু একটা গন্ডগোল তো আছেই। তুমি কও দেহি, যার মুখে রুচি নাই রোজ রোজ কিসে এত বড় ফর্দ দিতে পারে রান্ধনের লইগা? আমি তো জানি যাগো মুখে রুচি থাকে না তারা কিছুই খাইতে পারে না। সে তুমি যত ভালো কইরাই রাইদ্দা দাও আর যত রকম পদই রাইদ্দা দাও, তারা কিছুতেই কিছু খাইতে পারে না। আর গিন্নি মারে তুমি দেখছো নি কত আলাদা। হ্যাঁ সুতোপাদি, এখন আমি বেশ বুঝতে পারছি তোমার কথাটা একেবারেই খারাপ না। মায়ের ফর্দ তো দিন দিন বেড়েই যাচ্ছে, আর ভগবানের আশীর্বাদে মা তো দেখছি সব বেশ তৃপ্তি করে খেতেও পারছে। সে খেতে পারছে আর মা সুস্থ আছে, এটা তো ভালো কথা। তাই বলে রোজ রোজ একা হাতে এত রান্না করা তো কঠিন। তুমি বলো না সুতোপাদি, তুমিই বলো কি করব। তুমি যে বলেছিলে কি একটা উপায় বলবে আমাকে এই সব নিয়ে, কই এখনো বললে না তো। কিছু একটা উপায় বলো সুতোপাদি, না হলে আমার যে খুব অসুবিধা হয়ে যাবে। আরে খাড়াও, সব বলতাছি, তোমার কোনো চিন্তা নাই কো। আমি আসলে একটু সময় নিয়া আর একটু ভালোভাবে সব দেখা নিলাম যে আমি যেটা ভাবতাছি ওটাই ঠিক নাকি গিন্নি মারে সত্যি সত্যি অরুচিতে ধরছে। কিন্তু এখন বুঝতে পারতাছি আমি যেটা ভাবতাছিলাম সেটাই ঠিক। শোনো বৌদিদি, তুমি কি করবা আমি কয়ে দিতাছি। তুমি নুন ছাড়াই সব রান্না রাখবা, কেমন? আর গিন্নি মা যদি কাঁচা নুন খাইতে চায় তাহলে নুনের বদলে সুজি দিবা। ওই ছোট দানার যে সুজি হয় না, হিডা নিয়া নুনের কৌটার মধ্যে ভইরা রাখো, যাতে গিন্নি মা বুঝতেই না পারে এটা নুন নাকি সুজি। আর যদি গিন্নিমার সন্দেহ হয়েও যায় যে এটা নুন না, তাহলেও চিন্তা নাই, আমি তো থাকবো ওখানে। আমি গিন্নিমারে পুরো বোঝায় বলমু যে ওইটাই নুন, আর গিন্নিমাও বিশ্বাস করব। আর গিন্নিমা এইসব নুন ছাড়া খাওয়ার কোনো মতেই খাইতে পারতো না।
শুনো বৌদিদি, তোমার যেটা কইলাম আর কি, তুমি প্রথমে গিন্নিমার জন্য নুন ছাড়া সব খাওয়ার আগে রাইডা নাও। তারপর মোট কথা হইতাছে গিয়া গিন্নিমার যাতে সত্যি সত্যি সব খাবার বিস্বাদ লাগে, তারপরেরটা আমি দেখতাছি। এই বাবা, নুন ছাড়া রান্না? ও তো মুখে তোলাই সম্ভব না। কিন্তু ঠিক আছে, তুমি যখন বললে আমি তাই করব। তবে সুতোপাদি, মা রেগে যাবে না তো? যদি রেগে যায়, বাকিটা কিন্তু তুমি সামলে নিও। আমার তো খুব ভয় লাগছে। এই নিন মা, এইসব খেয়ে দেখুন তো কেমন হয়েছে। আপনার মুখে স্বাদ নেই বলে, রুচি নেই বলে আমি খেতে খেতে এত রান্না করেছি। আপনি তাড়াতাড়ি খেয়ে দেখুন না। যদি আপনার খাবারগুলো ভালো লাগে, তাহলে তো আমার পরিশ্রমটাও সার্থক। এইসব খেয়ে একটু যদি রুচি ফেরে আপনার, তাহলে তো আমার কি যে শান্তি লাগবে। তাই বলছি, তাড়াতাড়ি খেয়ে একটু বলুন না মা, কেমন হয়েছে। ছি 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 ছি, এইসব তুমি কি রেঁধেছো বৌমা? কি বিষাদ খাওয়ার! ছি 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 ছি, তুমি কি করেছো? বোধহয় সব খাবারে নুন দিতেই ভুলে গেছো। এ বাবা, তুমি এক কাজ করো, আমাকে একটু কাঁচা নুনই দাও দেখি। নুন দিয়ে খেলে যদি ঠিক লাগে। একেবারে বিষাদ খাওয়ার। কি কইতাছো কি গিন্নিমা? বিষাদ খাওয়ার? খাওয়ারে নুন হয় নাই? এইসব আবার কেমন কথা? খাওয়ারে তো সবকিছুই একদম খাসা, নুন ঝাল সব একদম ঠিক হইছে। যাই বলো বৌদিদি, তোমার হাতের রান্না কিন্তু খুব সুন্দর। যাক গিয়া যাক, তুমি গিন্নিমারে আগে নুনটা দাও দেখি, তাহলে যদি গিন্নিমার এই রান্নাগুলো একটু স্বাদ বুঝতে পারে, গিন্নিমার যদি একটু ভালো লাগে। না 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 না, এই নুন দেওয়ার পরও তো সব একই রকম বিষাদ খাওয়ার। নুনটাতেই বুঝি স্বাদ নেই? কি জ্বালা! এত শখ করে এত কিছু খাবো ভেবেছিলাম, কিন্তু কোনো রান্নাই তো দেখছি মুখে তোলার মতন জো নেই। আমি তো কিছুই বুঝতে পারছি না। একেবারে বিষাদ খাওয়ার। ওহো, এখন এতক্ষণে গিয়া বুঝতে পারছি সমস্যাটা কি কতো। তোমার অরুচির রোগটা গো, ওই অরুচির রোগটাই খুব বাইরে গেছে গা গিন্নিমা। এর জন্যই নুনেও তোমার স্বাদ লাগে না। দাঁড়াও গিন্নিমা, দাঁড়াও, আমি থাকতে তোমার কোন রোগ হইব আমি এইটা হইতেই নিব না। আমাদের গ্রামের যে বিমল ডাক্তার ও আছে না, উনি সব কিছুর খুব ভালো ওষুধ দেয়। উনারে গিয়ে একবার কয়া দেখি, ওই ওষুধ খাইলে তোমার এই রোগ পুরো কইমা যাইব গা। দাঁড়াও, আমি তোমার জন্য কালই ওষুধ নিয়ে আমু। কি জ্বালা! এই অরুচি অরুচি করে নাটক করে বৌমাকে দিয়ে ভেবেছিলাম বেশি বেশি করে ভালো মন্দ রান্না করাবো, কিন্তু এখন বুঝি সত্যি সত্যি আমার অরুচি হয়ে গেল। অরুচি হলে খাবার এত বাজে লাগে খেতে, এটা তো আমি ভাবতেই পারিনি। ছি 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 ছি, না, এইভাবে তো আর কিছু খাওয়া যাবে না। দেখি সুতপা কালকে কি ওষুধ নিয়ে আসে ওর গ্রাম থেকে, ওটা খেলে যাতে সত্যি সত্যি এবার খাবারের স্বাদ পাই। ইস 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 গো, সব আমার পছন্দের রান্না, কিন্তু তাও আমি কিছু খেতে পারলাম না। বৌমা, সুতপা ওরা কি সুন্দর আয়েশ করে রান্নাগুলোকে খাচ্ছে, আর আমি বসে বসে দেখছি শুধু। দূর দূর, এইসব কি সহ্য করা যায় নাকি?
এই রে বৌদিদি, এই নাও, এই শিশিটা ধরো, এইটার মধ্যে ছানার জল ভরবা, ঠিক আছে? তারপর এইটা গিন্নিমারে দিমু, আর বলমু এইটাই সেই ওষুধ যেটা ডাক্তারে দিছে। তুমি আগে ছানার জলটা কইরা ফেলো। আর শুনো, আজকেও উনার কোনো খাবারে নুন দিবা না। আর হ্যাঁ, আজকে থেকে গিন্নিমা যেহেতু ওষুধ মানে এই ছানার জলটা খাইবো, তাই কাল থেকে খাওয়ারে একদম সামান্য নুন দিবা, যাতে গিন্নিমা বোঝে যে ওষুধে কাজ করতেছে, বুঝছো? তারপর বাকিটা আমি দেখতাছি। বাবা, তোমার কি বুদ্ধি গো সুতোপাদি! ওষুধের নাম করে ছানার জল খাওয়ানো আর খাওয়ারে নুন কমানো বাড়ানো! বাবারে বাবা, এসব তো আমি ভাবতেই পারবো না। তবে তোমার এত বুদ্ধি সব যদি ঠিকঠাক কাজে লাগে, তাহলে সত্যি সত্যি আমার অনেক বড় একটা সমস্যা কমবে। ঠিক আছে, যাই, আমি তাহলে ছানাটা বসাই যাই। ছানার জলটাও তো আবার শিশিতে ভরতে হবে নাকি? যাই বল সুতপা, তোর ডাক্তারের ওষুধটা খুব বাজে খেতে। এই মুখের রুচি নেই, তার উপর যদি এই ধরনের বাজে ওষুধটা খাই, তাও আবার দুবেলা করে, তাহলে কার ভালো লাগে বলতো? যদিও কালকের থেকে ওষুধ খাওয়ার পর আজকে সামান্য খাবারের স্বাদ পাচ্ছি, কিন্তু এই ওষুধটা আর কদিন খেতে হয় বল না? কবে পুরোপুরি ঠিক হয়ে যাব এই ওষুধটা খেয়ে? এই ওষুধটা খাওয়া খুব মুশকিল, খেতে গিয়ে বমি পেয়ে যাচ্ছে তো। এইটা খাওয়ার পর আর একটা শিশি খাইলেই পুরো কইমা যাইবো গা। কিন্তু হ্যাঁ গিন্নিমা, ডাক্তারে কিন্তু কয়া দিছে বেশি খাওয়া দাওয়া করা যাইব না, তাহলে এই রোগটা কিন্তু আবার বাইরে যাইব গা। তাই একদম হালকা আর কম পদের খাবার খাইতে হইব। মানে তুমি যে সব সময় এই রুচি নাই বইলা বইলা এই যে বৌমুনিরে দিয়া এত কিছু রাঁধাও, এই পদ ওই পদ, এত রকম পদে পদে খাওয়ান যাইতো না। অল্প বুইঝা মাইপা ঝুইপা খাইতে হইব, তাহলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাইবা গা। উফ, কি যে জ্বালা! বাড়িতে নতুন বউ এসেছে বলে কথা, কোথায় একটু ভালো মন্দ খাবো তারও উপায় নেই। অরুচির নাটকটা করতে করতে সত্যি সত্যি অরুচি ধরে গেল আমাকে, এইটা আমি ভাবতেই পারিনি। ব্যাস, আর কি, বন্ধ হয়ে গেল, সব বন্ধ হয়ে গেল। নানা রকম ডাল তরকারি ভাজা ভুজি খাওয়া সব শেষ একেবারে, আর ভাল লাগে না। আর যা বিষাক্ত ওষুধ, বাবারে বাবা, এই ওষুধ খাওয়ার থেকে কিছু না খেয়ে থাকা ভালো। অরুচি রোগটার নাটকে এরকম পরিণতি হবে আমি ভাবতেও পারিনি। ঢের হয়েছে, আমি এবার থেকে আমি খাবো না, খাবো এই অরুচির ওষুধ, আর না খাবো বেশি খাওয়ার।